একটা বার যাদেরকে এখনো পরীক্ষা করা হয়নি, একটা বার তাদেরও তো পরীক্ষা করার হক আছে, একটু সুযোগটা দাও নাকি বলেন? বলতে পারি কিনা বলেন? সব মার্কার প্রতি, সব বন্ধুর প্রতি শ্রদ্ধা রেখে বলছি, একটা বার নতুন বাংলাদেশের জন্য, নতুন শাসনের জন্য আপনারা 10 দলের প্রতীক, এখানে কোথাও দাড়িপাল্লা আছে, কোথাও দেয়াল ঘড়ি আছে, এইসব প্রতীকে ভোট দিয়ে আসলে নতুন বাংলাদেশের অভিযাত্রীদেরকে আমরা বিজয়ী করি। মহান আল্লাহ তাআলা অনেক রক্তের বিনিময়ে আমাদের এই প্রিয় বাংলাদেশকে, ভবিষ্যৎ প্রজন্ম সন্তানদেরকে কিভাবে আমরা রেখে যাচ্ছি, আমরাও হয়তো চলে যাব, কিন্তু আমাদের সন্তান নাতিপুতিরা দুর্নীতিগ্রস্ত, জরাগ্রস্ত, সন্ত্রাসযুক্ত বাংলাদেশে তাদের জীবন বিপন্ন হয়ে যাবে। আসলে অন্তত আমরা পারিনি, ওদের জন্য বাংলাদেশটাকে সুন্দর করে রেখে যাই। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। রেজিম চেঞ্জ যখন পরিবর্তন হলো, সকল রাজনৈতিক দল আমরা কি করেছি, রাজনৈতিক, সাংবিধানিক, জুডিশিয়াল অনেক ব্যাপারে সংস্কার করেছি, যেটাকে জুলাই চার্টার বলা হচ্ছে, জুলাই সনদ। এই জুলাই সনদে বিদ্যমান রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করে এমন অনেক কিছু আনা হয়েছে। যদি এই কাঠামো আগামী গণভোটে আমরা হা ভোট দিতে পারি, আর যদি হা জয়যুক্ত হয়, তাহলে নতুন যে কাঠামো তৈরি হবে, সেখানে যারাই নির্বাচনে ক্ষমতায় আসবে তারা কখনো কর্তৃত্ববাদী হয়ে ওঠার সুযোগ পাবে না, তারা দুর্নীতি করতে পারবে না। এই কারণে যে সেখানে জবাবদিহিতার এমন ব্যবস্থা রাখা হচ্ছে, করতে গেলে তাকে ধরা করতে হবে। প্রেসিডেন্ট, রাষ্ট্রপতির ক্ষমতার সাথে প্রধানমন্ত্রীর ভারসাম্য, এন্টি কারাপশন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, সমস্ত কনস্টিটিউশনাল সংগঠনগুলোকে প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণ মুক্ত রাখার জন্য একটা সেপারেট একটা অ্যাপয়েন্টিং অথরিটি করা হয়েছে। চিফ জাস্টিসকে নিয়োগের বিধান, কেয়ারটেকার চিফ যিনি হবেন তার নিয়োগের বিধান, অ্যাপিলেট ডিভিশনের জাস্টিসদের বিচারপতিদের নিয়োগের বিধান, সবকিছু এমন ছিল যে প্রধানমন্ত্রীর ইচ্ছা ছাড়া এগুলো যেন হবে না, সেগুলোকে সব মডিফাই করা হয়েছে। একজন প্রধানমন্ত্রী ক্ষমতায় গেলে পরপর 2 টার্ম 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, সেটাও রিফর্ম করা হয়েছে। বিধানটা এমন ছিল যে একবার আমি জিতে গেলে বলতে হতো যে আমাকে আর এই ক্ষমতা থেকে নামাতে পারবে না। অনেক প্রধানমন্ত্রী বক্তৃতায় আপনারা শুনেছেন যে কারোর পৃথিবীতে ক্ষমতা নাই আমাকে ক্ষমতা থেকে নামাতে হবে। এই দাম্ভিকতা কোথা থেকে আসে? যখন সে নির্বাচিত হওয়ার পরে ক্ষমতার অসীম স্বপ্ন দেখে। এই জন্য সেই ক্ষমতাকে লিমিট করা হয়েছে এই জুলাই সনদে। সময় কম, জুডিশিয়ারি, কনস্টিটিউশন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, তারপর এন্টি কারাপশন কমিশন, নানান জায়গায় সংস্কার করে আমরা কাঠামোটাকে বদলে দেওয়ার জন্য আগামী 12ই ফেব্রুয়ারি দলীয় ভোটের সাথে গণভোটটাকে আমরা দিয়ে এসেছি। আমরা ওখানে হা ভোট দিলে রাষ্ট্রের নতুন কাঠামো তৈরি হবে। সেই কাঠামোর মধ্যে যারা রাষ্ট্রে যাবে তারা তখন জবাবদিহিতার জন্য বাধ্য থাকবে। আর একটা বড় কথা হলো, আমরা ইসলামী দলেরা বিশ্বাস করি যে শুধু কাঠামো বদলালেই রাষ্ট্র ভালো হয় না, রাষ্ট্রটা যারা চালাবে তাদেরকেও আল্লাহর ভয় তার অন্তরে থাকতে হবে। আপনাকে যত আইনের বেড়াগলে আটকে দেওয়া হোক না কেন, আপনি সুযোগ পেলে চুরি করবেন, যদি আপনাকে ভিতরের মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে, নাকি বলেন? আল্লাহ তাআলা কোরআন শরীফে সূরা আরাফের মোস্ট প্রবাবলি 69 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। কোন জনপদের মানুষ, কোরআন শরীফে আহলুল কুরা বলা হয়েছে, কোন টেরিটরি, কোন ভূখণ্ড, কোন দেশের মানুষ যদি আমানু ওয়াত্তাকাউ, আল্লাহ তাআলার উপরে ঈমান আনে, বিশ্বাস করে, আর সমস্ত কাজে আল্লাহকে ভয় করে, ইত্তাকা মানে ভয় করা আল্লাহকে। আপনি 1 কোটি টাকার উপরে শুয়ে থাকবেন, কিন্তু 1 টাকা আপনি চুরি করবেন না। মাটির কাজ, রাস্তার কাজ, জনগণের কাজে সরকার যখন টাকা দেবে, হাতে যখন ক্ষমতা আসবে, টাকা আসার পরে আপনার মনে এই ভয় হবে, পৃথিবীর সবার চোখ ফাঁকি দিলেও আমার আল্লাহর চোখ তো আমি ফাঁকি দিতে পারবো না। এই অন্তরে যার ভয় থাকবে তাকে বলা হচ্ছে ইত্তাকা, খোদার ভয়। আল্লাহ বলছেন এই ঈমান আর এই আল্লাহর ভয়ের ভিত্তিতে যাদের চরিত্র তৈরি হবে, তারা যদি রাষ্ট্র শাসন করতে পারে, আল্লাহ বলছেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং পৃথিবীর সমস্ত বরকতের দরজা আমি সেই জাতির জন্য খুলে দেব। কথা কি বুঝাতে পেরেছি? তো আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ, সুজলা সুফলা, শস্য শ্যামলা, নদীমাতৃক, চমৎকার মৌসুমী আবহাওয়ার একটা নিয়ামতের বাংলাদেশে আল্লাহ তাআলা সেই বরকতের বাংলাদেশ আমরা চাই। তার জন্য শর্ত দুটো, একটা হলো আইনটা হতে হবে সুশাসনের, ইনসাফপূর্ণ আইন, আর শাসন করবেন সৎ লোক, এমন সৎ লোক
যে হারাম খাবে না, 1 টাকা চুরি করতে গেলেও মনে করবে সবাই চোখ ফাঁকি দিল, আমি আল্লাহর চোখ ফাঁকি দিতে পারবো না। এই ভয়, এরকম তাকওয়ালা লোক যদি এমপি হয়, মন্ত্রী হয়, ডিসি হয়, রাষ্ট্রপতি হয়, ওসি হয়, বিচারপতি হয়, তাদের নেতৃত্বে দেশ চললে, আইনও যদি দুর্বল হয়, তবুও রাষ্ট্রের শাসনে তখন সৎ থাকে। কথা শেষ করছি, আগামী দিনে আমরা যে মানবিক বাংলাদেশ দেখতে চাচ্ছি 10 দল, আমরা প্রতিজ্ঞা করেছি। আপনারা শুনেছেন হয়তো সোশ্যাল মিডিয়াতে, আমাদের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, একটা অসাধারণ দুর্লভ ঘোষণা উনি দিয়েছেন, আমার দলের কোন এমপি মন্ত্রী যদি নির্বাচিত হয়, সরকারের ট্যাক্স ফ্রি গাড়ি, স্বল্প মূল্যের ফ্ল্যাট, জমি, যেগুলো সরকার বৈধভাবে স্বল্প মূল্যে দেয় এমপিদেরকে, আমাদের আমির বলেছেন জামাত ইসলামী কোন মন্ত্রী এমপিরা সরকারের এই বৈধ সুযোগ, যেটা নিতে তিনি বাধ্য নন, প্রয়োজন ছাড়া এই সব সুযোগ তারা গ্রহণ করবে না। আমার কথা বুঝে আসছে? বাংলাদেশের আরো অনেক দল আছে, পারলে তাদের প্রধান ঘোষণা দিক যে আমার দলের কোন এমপি মন্ত্রী ট্যাক্স ফ্রি গাড়ি নেবে না, সরকারের দেওয়া কোনো ফ্ল্যাট নেবে না, দিক না। আমি বলছি দিতে পারবে না। কেন পারবে না জানেন? তাই যদি দেয় কোনো দলের প্রধান, তো দলের এমপি মন্ত্রী যারা ইলেকশন করে তারা বলে ইয়ে দল করে আর লাভ হলো কি, করতেছে তো ওইগুলো পাওয়ার জন্য, ওই যদি না পাইলাম তো দল করে লাভটা। সেজন্য আপনাদের কাছে আমার আপিল থাকবে, সাবমিশন, আসল নতুন বৈষম্যহীন বাংলাদেশের জন্য বিবেকের কাছে 3-4টা প্রশ্ন করেছি। বিবেক যদি একা একা রাত্রি চিন্তা করেন, কেউ থাকবে না। আমার ভাবির দরকার নেই, আপনি আর আপনার আল্লাহ দুজনের চিন্তা করেন যে আমার ভাই যে কথাগুলো বলেছিল তাই যদি সত্য হয়, তাহলে এবার 54 বছর যাদের দেখেছি তাদের প্রতি কোনো আক্রোশ নেই, তাদেরকেও বলেন, তাদের ওয়েলকাম, আসো বাবা, তোমরাও তো দেশ চালাইছো, সব মার্কায় ভোট দিয়েছি, একটা বার যাদেরকে এখনো পরীক্ষা করা হয়নি, একটা বার তাদেরও তো পরীক্ষা করার হক আছে, একটু সুযোগটা দাও, নাকি বলেন? বলতে পারি কিনা বলেন? সব মার্কার প্রতি, সব বন্ধুর প্রতি শ্রদ্ধা রেখে বলছি, একটা বার নতুন বাংলাদেশের জন্য, নতুন শাসনের জন্য আপনারা 10 দলের প্রতীক, এখানে কোথাও দাঁড়িপাল্লা আছে, কোথাও দেয়াল ঘড়ি আছে, এইসব প্রতীকে ভোট দিয়ে আসলে নতুন বাংলাদেশের অভিযাত্রীদেরকে আমরা বিজয়ী করি। মহান আল্লাহ তাআলা অনেক রক্তের বিনিময়ে আমাদের এই প্রিয় বাংলাদেশকে, ভবিষ্যৎ প্রজন্ম সন্তানদেরকে কিভাবে আমরা রেখে যাচ্ছি, আমরাও হয়তো চলে যাব, কিন্তু আমাদের সন্তান নাতিপুতিরা দুর্নীতিগ্রস্ত, জরাগ্রস্ত, সন্ত্রাসযুক্ত বাংলাদেশে তাদের জীবন বিপন্ন হয়ে যাবে। আসলে অন্তত আমরা পারিনি, ওদের জন্য বাংলাদেশটাকে সুন্দর করে রেখে যাই। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন।